মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে পাতাকপির পাকোড়া। একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা সব উপকরণ দিয়ে আপনি এই খাবারটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে একটা পাতাকপি নিলাম। আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে কিছুটা কেটে নেবেন। আমি এই পাতাকপিটার অর্ধেকটা কেটে নেব। একটা পাত্র নিয়ে নিলাম। পাতাকপিগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও চিকন চিকন করে কেটে নিতে পারবেন, কারণ এই পাতাকপির পাকোড়া তৈরি করতে কিন্তু পাতাকপিটাকে অবশ্যই চিকন করে কাটতে হবে। এখন দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা 4-5টা কাঁচামরিচ। এখানে একটা বড় সাইজের রসুন কুচি করে দিয়েছি। দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। এখন দিলাম 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আরও কিছুটা উপকরণ দিতে হবে, সেটা আমি একটু পরে দেব। এখন হাত দিয়ে সময় নিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নেব। আর এই মিশিয়ে নিতে হবে কিন্তু একটু সময় নিয়ে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই যে ছোট একটা বাটি নিচ্ছি, এই বাটির সাইজের উঁচু উঁচু 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন দিলাম একটা নুডলসের মশলা কেটে। এরপর কিছুটা ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এই পাতাকপির পাকোড়া তৈরি করতে নুডলসের মশলাটা দিলে কিন্তু খেতে বেশ টেস্ট লাগে। আপনারা একবার দিয়ে ট্রাই করতে পারেন। অবশ্য চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন এবার কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন হয়েছে। হাতে সময় থাকলে এটাকে এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। আমার একদমই সময় ছিল না, তাই আমি এখনই গোল গোল করে নিলাম আর এখনই ভেজে নেব। আর হাতে সময় না থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে ভাজি করে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর এটাকে আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো সুন্দর করে একটা শেপ দিতে পারেন। আমি গোল গোল করেই দেব। এখন চুলায় বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলের ভিতর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই লবণ দিলে কিন্তু তেলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, এবং যে উপকরণগুলোকে আপনি ভাজি করবেন সেটা খুব দ্রুত ভাজি হয়ে যায় এবং কড়াইতে লেগেও যাবে না। তাই যে কোনো কিছু ভাজি করার আগে 1 চিমটি লবণ দিয়ে দিলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। আমি এখানে আমার সুবিধা মতো গোল গোল শেপ দিয়ে কয়েকটা দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভাজি করে নেব। পাকোড়াটাকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজি করে নিতে হবে, তা না হলে কিন্তু বাইরে থেকে ভাজি হয়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যাবে। কখনো বা এরকম হয় যে আপনি যদি হাই হিটে রান্না করেন তাহলে বাইরে থেকে পুড়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা রয়ে গেছে। তাই অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আর এভাবে সুন্দর করে ভাজি করে নিলেই কিন্তু দেখবেন মুচমুচে পাতাকপির পাকোড়া তৈরি হয়ে যাবে। বাসায় দেখবেন অনেকেই পাতাকপি খেতে চায় না, তাদেরকে এভাবে তৈরি করে দিলে তারাও কিন্তু অনেক মজা করে খাবে। বিশেষ করে যে ছোট বাবুরা আছে যারা একদমই সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এরকম বিভিন্নভাবে তৈরি করে দিতে পারেন। আর আশা করি এই রেসিপিটা তাদেরও খুব ভালো লাগবে। আমার বাবা সোনা তো একদমই সবজি খেতে চায় না, তো তাকে এই পাকোড়াটা বানিয়ে দেওয়ার পরে ওই প্রথম খাওয়া শুরু করেছিল। সঙ্গে আমি কিছুটা টমেটো সস দিয়েছিলাম, যে কারণে খুব মজা করে খেয়েছে। অবশ্য ওর ভালো লাগলেই আমার কষ্টটা সার্থক। আর ওর খাওয়া দেখেই মনে হচ্ছিল যে না, হ্যাঁ খুবই ভালো হয়েছে। পরবর্তীতে আমিও টেস্ট করে দেখেছিলাম, আসলে এই পাকোড়াটা খুবই সুস্বাদু হয়েছে। আর আপনারাও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করবেন। এটা আসলেই যেমন উপকারী খাবার তেমনি সুস্বাদুও বটে। কথা বলতে বলতে পাকোড়াগুলোকে আমি ভালোভাবে ভাজি করে নিয়েছি। এবার তেল ছাড়িয়ে উঠিয়ে নেব। ঠিক একই রকমভাবে বাকি পাকোড়াগুলোকেও আমি ভাজি করে নিয়েছি। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। আজকের এই পাতাকপির পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।